নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল। আর এখনকার সবচেয়ে বড় আপডেট হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য এই প্রকল্পের মহিলাদের জন্য এলো সবচেয়ে বড় দুঃসংবাদ। কারণ এই ডিসেম্বর মাসেই মহিলাদের অ্যাকাউন্টে আর টাকা দেওয়া হবে না। তাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। 2021 সালে সেপ্টেম্বর মাস থেকে মহিলাদের এই টাকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু এই মাস থেকে আর তাদের অ্যাকাউন্টে টাকা আসবে না। আপনারা জানেন যে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা 2 কোটিরও বেশি। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রত্যেক মাসে মাসে সরকারের থেকে টাকা পাচ্ছে। এক্ষেত্রে 1000 টাকা আর 1200 টাকা করে দেওয়া হয় সরকারের তরফ থেকে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী এই টাকা দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছিলেন, কিন্তু এরই মধ্যে এই টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। তাই বুঝতেই পারছেন, আপনিও যদি একজন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা হন, কিংবা আপনার পরিবারের কেউ এই প্রকল্পের টাকা পান, তাহলে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ও উপকারী হতে চলেছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব ঠিক কি সমস্যা দেখা দিয়েছে, কেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে, কোন কোন মহিলাদের টাকা পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, এখনো টাকা পাবে, যারা এখনো টাকা পাচ্ছেন না বা যাদের টাকা দেওয়া বন্ধ হবে তাদের টাকা পেতে কি করতে হবে, এরই পাশাপাশি কোন 4টি সমস্যা উঠে এসেছে, সমস্ত তথ্য A to Z আপনাদের জানিয়ে দেবো। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে এই ভিডিওটি একটু স্কিপ না করে ভালো করে সম্পূর্ণটা দেখে নেবেন। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে নিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিত আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। তাই লক্ষ্মীর ভান্ডার সহ এমনই গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট ও চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে দিন ও বেল আইকনটি বাজিয়ে দিন। তো আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন, দেখুন এই বিষয়ে বিস্তারিত কি বলা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দুঃসংবাদ, ডিসেম্বর মাসের টাকা বন্ধ, 4টি বড় সমস্যা দেখা দিল। অর্থাৎ বুঝতেই পারছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে আপনারা কিন্তু টাকা পাবেন না। 4টি বড় সমস্যা দেখা দিয়েছে, যে কারণে মহিলাদের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে কি বিস্তারিত জানিয়েছে দেখুন। রাজ্যের মহিলাদের জন্য দুঃসংবাদ, বন্ধ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। যে সমস্ত মহিলারা এই 4টি স্থিতিতে রয়েছেন, তাদের অ্যাকাউন্টে এই মাস থেকে প্রকল্পের টাকা আর আসবে না। গত মাস পর্যন্ত যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে টাকা পেয়েছে, তাদের মধ্যে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই মাস থেকেই বন্ধ হচ্ছে টাকা দেওয়া। অর্থাৎ আগের মাসে টাকা পেলেও এই মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে আর ঢুকবে না। প্রকল্পের উপভোক্তাদের জন্য এই নিয়ে জারি হয়েছে নতুন নির্দেশিকা। অর্থাৎ বুঝতেই পারছেন, এই নিয়ে নির্দেশিকা জানিয়েও দেওয়া হয়েছে। কি জানিয়েছে দেখুন। মহিলাদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে। এরই মধ্যে টাকা বন্ধের এরকম ঘোষণা চিন্তা বাড়াচ্ছে প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে। শুধু এই মাসেই নয়, নভেম্বর মাস থেকেও অনেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়েছে। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে প্রতি মাসে প্রতিনিয়ত এই টাকা পেতে হলে মহিলাদের এই 4টি সমস্যার সমাধান করতেই হবে। এই টাকা বন্ধ হওয়ার পেছনে রয়েছে মোট 4টি গুরুত্বপূর্ণ কারণ। এই সমস্ত সমস্যার সমাধান করে রাখলেই টাকা দেওয়া আর বন্ধ হবে না। আর যাদের যাদের টাকা দেওয়া বন্ধ হচ্ছে, তারা এই কাজগুলি করলেই পুনরায় আবার টাকা পেতে শুরু করবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে লক্ষ্মীর ভান্ডারের ডিসেম্বর মাসের টাকা দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু 4টি কারণে আপনারা টাকা নাও পেতে পারেন। এই 4টি সমস্যা যদি ঠিক করে নেন, তাহলে আবার টাকা পেতে শুরু করবেন। তাহলে এবার দেখে নিন কোন 4টি সমস্যা দেখা দিয়েছে এই প্রকল্পে। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে বিশেষ 4টি স্থিতি বা সমস্যা দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে যে কোনো একটি অবস্থাতে থাকলেই টাকা বন্ধ হবে। তাই 4টি স্থিতি ভালো করে দেখে নেবেন। তাই ভালো করে দেখে নিন প্রথম সমস্যাটা কি। আরবিআই এর নতুন নির্দেশিকা অনুসারে বিগত দিনে আরো 3টি ব্যাংকের লাইসেন্স বাতিল হয়েছে। এই ব্যাংকগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্ট রয়েছে, তাদের অ্যাকাউন্টে কিস্তির টাকা আসবে না। তাই টাকা পেতে হলে এই সমস্ত মহিলাদের আবার নতুন করে অ্যাকাউন্ট নাম্বার জমা করতে হবে। অর্থাৎ আরবিআই 3টি ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে। আর সেই ব্যাংকগুলিতে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনারা আর টাকা পাবেন না। তাই আবার টাকা পেতে হলে নতুন করে অ্যাকাউন্ট নাম্বার জমা করতে হবে আপনাদের। আর দ্বিতীয় কি সমস্যা দেখুন। প্রকল্পের পক্ষ থেকে আগেই জানানো হলেও অনেক মহিলা এখনো পর্যন্ত কেওয়াইসি আপডেট করেননি।
বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে আসে। অনেকেরই আধার লিঙ্ক না থাকায় এই পদ্ধতিতে টাকা আসছে না, তাই এটি করা না থাকলে উপভোক্তারা এই মাসে আর টাকা পাবেন না। অর্থাৎ আপনারা এখনো পর্যন্ত যারা যারা কেওয়াইসি আপডেট করেননি তারা অতি শীঘ্রই কেওয়াইসি আপডেট করে নেবেন, না হলে টাকা আর পাবেন না। এবার আসুন দেখে নিন তৃতীয় সমস্যার কথা কি বলা হয়েছে। অনেক মহিলাই এমন রয়েছেন যারা একাধিক প্রকল্পের টাকা পাচ্ছে, তাদেরও লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে অন্য প্রকল্পের সুবিধা ছেড়ে দিতে হবে। এই বিষয়ে বিশেষভাবে ধারাই বাছাই করার কার্যক্রম করছে সরকার। অর্থাৎ আপনারা যারা যারা একাধিক প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে বাকি প্রকল্পগুলির সুবিধা ছেড়ে দিতে হবে। এবার এই প্রকল্পের লাস্ট সমস্যাটি কি দেখা দিয়েছে দেখে নিন। আরও একটি বড় সমস্যা জয়েন্ট অ্যাকাউন্ট। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যখন প্রথম আবেদন শুরু হয় তখন অনেকের কাছেই ব্যাংকের অ্যাকাউন্ট না থাকার জন্য তারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে আবেদন করে, কিন্তু কিন্তু এখন থেকে সেই জয়েন্ট অ্যাকাউন্টে আর টাকা দেওয়া হবে না। তাই যাদের এরকম রয়েছে তাদের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে, তাই নতুন ব্যাংকের অ্যাকাউন্ট জমা করতে হবে তাদেরকে। অর্থাৎ আপনারা যারা যারা প্রকল্পের চালু হওয়ার সময় জয়েন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলেন তাদেরকে আবার নতুন করে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জমা করতে হবে। আপনাদের যাদের যাদের এই 4টি সমস্যার একটিও থেকে থাকে তাহলে অতি শীঘ্রই সমাধান করে নেবেন। এই 4টি সমস্যা সমাধান করে নিলেই আপনারা আবার পুনরায় টাকা পেতে শুরু করবেন। বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ভবিষ্যতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।